বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের ব্যাংকক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা 12টার দিকে ব্যাংকক এয়ারপোর্ট পৌঁছান তিনি। এ সময় প্রধান উপদেষ্টাকে থাই মন্ত্রী জিরোপন সিন্ধুপ্রাই স্বাগত জানান। ব্যাংকক পৌঁছে প্রথমেই বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামে অংশ নেন ডক্টর ইউনুস। এ সময় তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, মানবাধিকারের সাথে একটি দেশের সবকিছু জড়িত। দারিদ্র্য দূর করতে অর্থ নয়, প্রয়োজন কর্মক্ষেত্র। They put the money in, but we don't know how quickly to expand your business, because your business is fixed. It has to be poor women. They have capacity to take, but it's limited. So it's a very reverse kind of experience. So this is one area. We created all these businesses. We created these programs, turned into businesses. পরিবর্তন আনতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, একই নিয়মে সবসময় চলা সম্ভব নয়। We have the alternative. It's not that it's a kind of terrible thing. It's not a terrible thing. Simply become aware. It can be done in a different way, in a better way, in a sustainable way. That's the direction we want to go. নতুন সভ্যতা গড়তে চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ারও আহ্বান জানান ডক্টর ইউনুস। So that people can take this money, create social businesses, and return the money into your fund, and you contribute to fund each year. It becomes big. You are not doing anything extra. And instead of giving it away, you are keeping it, and it's growing, and we benefit from it. এর আগে সকালে থাইল্যান্ডে বিমস্টেকের দ্বিতীয় দিনে মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়। আলোচনায় যোগ দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সই হয় মেরিটাইম ট্রান্সপোর্টেশন সহযোগিতা চুক্তি। চুক্তিতে স্বাক্ষর করেন 7 সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা। বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।